প্যাটার্নস অফ পেন্টাকোস্ট, 50তমের আদর্শ। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে স্বাগত। আজকে আমরা প্রেরিতদের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দেখব যা 50তমের অভিজ্ঞতা থেকে উঠে আসে। এই উদাহরণগুলো আমাদের কাছে এমনকি আজকেও উপকারী প্রমাণ করবে। এই পাঠে আমরা দেখব যে 50তমের মহান দিনের সর্বপ্রথম ঘটনার পরেও মণ্ডলীর জন্য বেশ কিছু 50তমের মতো ঘটনা ঘটেছিল। মণ্ডলীর বৃদ্ধিতে এটা মনে হয় লক্ষণীয় ধাপগুলির চিহ্নিত করে। আমরা আরও দেখব স্তিফানের চমৎকার প্রচার এবং মণ্ডলীর মহা শত্রু শৌলের নাটকীয় মন পরিবর্তন, যিনি এরপর থেকেই অনুতপ্ত এবং পরিবর্তিত হয়ে প্রেরিত পৌল হন। আমরা লক্ষ্য করি যে চারটি সুসমাচারের প্রত্যেকটির শেষে এবং প্রেরিতের কার্যাবলী পুস্তকের শুরুতে মহান আদেশ অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ। এটা মণ্ডলীর মিশনের বিবৃতি, শিষ্য তৈরি করা, পৃথিবীর সর্বত্র শিষ্য তৈরি করা, তাদের খ্রিস্টকে মান্য করতে শিক্ষা দেওয়া। 50তমের দিনে পরাক্রমের সাথে পবিত্র আত্মার আগমন এই মিশনকে কার্যকর করে। আমরা যখন এই প্রেরিতদের বই পড়ছি, আমরা দ্রুত এটা লক্ষ্য করি যে প্রেরিত 2 অধ্যায়ে 50তমের দিনে যা ঘটে তা সমস্ত প্রেরিত পুস্তক জুড়েই ঘটতে থাকে। প্রেরিত 1 অধ্যায়ে 8 পদের মহান আদেশে বলে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এটা মূলত প্রেরিতের ভৌগোলিক কাঠামো তৈরি করে। জেরুজালেমে মণ্ডলী শুরু হয়, তারপর তা জিহুদিয়ায় অগ্রসর হয়, তারপর সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত রোমে সিজারের সিংহাসনের দোরগোড়ায় শেষ হয়। প্রথম 50তমী প্রেরিত 2 অধ্যায়ে ঘটে। পবিত্র আত্মার অবতরণ খ্রিস্টের অনুসারীদের জেরুজালেমের আশেপাশে ছড়িয়ে গিয়ে হাজার হাজার শিষ্য তৈরি করে, যারা পরিচিত বিশ্বের সব জায়গা থেকে জেরুজালেমে এসে তাকে তীর্থস্থান বানায়। স্তিফানের মৃত্যুর পর অত্যাচার তাদেরকে জেরুজালেম থেকে পালিয়ে জিহুদা এবং সমরিয়াতে পাঠিয়ে দেয়। তারা যখন সমরিয়াতে যায়, প্রেরিত 8 অধ্যায় 17 পদে সেখানে আরেকটি 50তমের মতো ঘটনা ঘটে। এবং তারা যখন পরজাতীয়দের জগতে প্রবেশ করে, প্রেরিত 10 অধ্যায়ে যেখানে পিতর কর্নেলীয় নামে একজন রোমীয় কর্মকর্তার বাড়িতে যান, তখন সেখানে আরেকটি 50তমের মতো ঘটনা ঘটে। প্রেরিত 19 অধ্যায় 1 থেকে 6 পদে যখন তারা ইফেসিয়া যায়, যা এশিয়াতে অবস্থিত, এবং তাদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছানোর যাত্রা শুরু করেন, সেখানে আরেকটি 50তমের মতো ঘটনা ঘটে। এভাবে সুসমাচারের অগ্রগতির প্রতি সন্ধিক্ষণে ঐশ্বরিক হস্তক্ষেপ রয়েছে। সেই আশীর্বাদ আজকেও অব্যাহত আছে। যিশুর মহান আদেশের সমস্ত জাতির লোকদের কাছে গিয়ে শিষ্য করতে এবং তাদেরকে খ্রিস্টের শিক্ষার বাধ্য হতে বলতে ধারাবাহিক পরিপূর্ণতায় সমর্পিত খ্রিস্টানদের অংশগ্রহণকে শক্তিশালী করে থাকে। জেরুজালেমে মণ্ডলীর জীবন হলো জিহুদি নেতাদের সাথে কিছু সমস্যা ছাড়া প্রাথমিক খ্রিস্টানদের জন্য বেশ আরামদায়ক। এত আরামদায়ক ছিল যে সত্যি বলতে মনে হচ্ছিল তারা সমস্ত জগতে যাবার পরিবর্তে সেখানে থেকে বিভিন্ন দেশ থেকে জিহুদিরা তীর্থে জেরুজালেমে তাদের কাছে আসার জন্য অপেক্ষা করে সমস্ত জাতি থেকে শিষ্য জয় করতে ইচ্ছুক। কে করতে চাইবে না শিষ্য? হ্যাঁ, তারা অনেকে জয় করছিল। যাচ্ছিল তেমন একটা না, যদিও এমন কিছু একটা শুরু হতে যাচ্ছিল যাতে তাদের সরতে বাধ্য করে। স্তিফানকে মেরে ফেলার পরেই অত্যাচার নেমে আসে। তার প্রচার এত ক্ষমতাশালী ছিল যে তা জিহুদিদেরকে সহ্য শক্তির একেবারে চূড়ায় ঠেলে দেয়। তারা তাকে পাথর মারে। স্তিফান, যিনি একটা প্রচারের জন্য প্রাণ দেন, যা আমাদের জন্য এক বড় উদাহরণ, তিনি খুব সম্ভবত কোনো এক ধরনের ব্যবসায়ী ছিলেন, কারণ আমরা এর আগের অধ্যায়ে জেনেছি যে পরিচারক হিসেবে তিনি মণ্ডলীর ব্যবসায়িক দিক দেখাশোনা করার যোগ্য ছিলেন। তিনি একজন হেলেনিস্টিক ছিলেন, যিনি দূর থেকে এসেছিলেন এবং মণ্ডলীর সাথে থাকতেন। হেলেনিস্টিকরা হলো গ্রিক ভাষাবিদ জিহুদিরা যারা অন্য দেশে বড় হয়েছে। প্রথমে তিনি খাবার পরিবেশনার দেখাশোনা করার ব্যবহারিক কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু আমরা দেখি যে তারা পরিচর্যা, শক্তিশালী প্রচারে এবং চিহ্ন কাজ আর অলৌকিক কাজ সাধনেও সেরা ছিল। তিনি খ্রিস্টিয়ান বিশ্বাসের মহান রক্ষক। তিনি ছোট কাজের মধ্য দিয়ে সেবা করার জন্য এগিয়ে আসেন এবং ঈশ্বর তাকে মহান বিষয়ে সেবা করার সুযোগ দেন। শাস্ত্রে আছে, যখন নেতৃত্বের কথা আসে, একটা গুরুত্বপূর্ণ নীতি হলো
তাড়াতাড়ি করে কারো উপর হাত রেখে কাউকে কোনো পদে নিযুক্ত না করা। প্রথম তিমথিও 5:22 এবং তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর পরিচারক হতে দিতে হবে। প্রথম তিমথিও 3:10 আপনি কিভাবে একজন আত্মিক নেতাকে যাচাই করবেন? যিশু মথি 25:23 বলেছেন, বেশ করেছ, তুমি ভালো ও বিশ্বস্ত দাস। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব। তাই স্তিফান হয়তো বাক্যের পরিচর্যায় অভ্যস্ত হবার আগে নিজেকে প্রথমে একজন পরিচারক হিসেবে প্রমাণ করেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্তিফান ক্ষমতা এবং দৃঢ়তার সঙ্গে এবং পবিত্র আত্মার অভিষেকে প্রচার করতেন। মিথ্যা সাক্ষীদের উস্কানিতে তার ঈশ্বরের নিন্দার বিচারে স্তিফান লম্বা একটা বক্তৃতা প্রচার করেন, যা 50 পদের বেশি জায়গা জুড়ে আছে। তিনি অব্রাহামের বংশ থেকে শুরু করে জোসেফের প্রত্যাখ্যান, ইসরায়েলীয়দের মসিকে প্রতিরোধ, দাউদের সলোমন, মন্দির এবং ভাববাদীদের হত্যা করা লম্বা ইতিহাস তুলে ধরে ঈশ্বরের প্রতিজ্ঞা এবং বিধানের মধ্যে তুলনা করেন। অজিহুদীদের মতোই আর তাদের সময়কালে এই প্রজন্ম ঈশ্বরের নিজের পুত্রকে, তাদের মসিহকে হত্যা করেছেন। স্তিফান তার প্রচার এই বলে শেষ করেন, হে একঘুয়ে জাতি, আপনাদের কান ও অন্তর আর আপনারাও ঠিক আপনাদের পূর্বপুরুষদের মতো। আপনারা সব সময় পবিত্র আত্মাকে বাধা দিয়ে থাকেন। এমন কোনো নবী আছেন কি যাকে আপনাদের পূর্বপুরুষেরা অত্যাচার করেনি? এমনকি যারা সেই ন্যায়বান লোক, আপনারা এখন যার বিশ্বাসঘাতক এবং খুনি হয়েছেন। স্বর্গদূতদের মধ্য দিয়ে আপনাদের কাছেই তো আইন কানুন দেয়া হয়েছিল, কিন্তু আপনারা তা পালন করেননি। প্রেরিত 7:51-53 এখন এটা একটা বিশেষ ধরনের প্রচার, যা পুরাতন নিয়মের ভাববাদীদের চুক্তির কাঠামো থেকে ধার করা। এটা বিচারালয়ের আইনের প্রচার, যার নিয়ম তারা ভঙ্গ করেছে। তার সামনে তাদেরকে এবং পুরো জাতিকে বিচারক ঈশ্বরের সামনে বিচারের দাঁড় করানো হচ্ছে। এর মানে হলো যে তারা যখন স্তিফানকে ঈশ্বর নিন্দার বিচারে এনেছে, স্তিফান চুপ না করে থেকে এবং তাদেরকে নিজেদের মামলা প্রমাণ করতে জোর না দিয়ে তাদেরকে বিচারে এনে মৃত্যুবরণ করা বেছে নেয়। বিচারক এই সব বিচারে রায় বলে দেন। যোহন 8 স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়লে পর যিশু যেমন 2 বার করেছিলেন এবং ঈশ্বর গীত 82 শুরুর লাইনে করেন, ঠিক তেমন পৌল স্তিফানের বিরুদ্ধে দাঁড়ান, তার হত্যার অনুমোদন দিচ্ছিলেন। এবং যিশু, যার কথা অধিকাংশ সময় বলা হয়, তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। মথি 26:64 কলসীয় 3:1 ইব্রিয় 8:1 ইব্রিয় 12:2 পুরো জাতির এবং যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে বিচার করতে উঠে দাঁড়ান। সত্যি যিহুদিরা স্তিফানের সত্য সহ্য করতে পারল না। প্রেরিত 7:54-60 তাদের প্রতিক্রিয়া লিপিবদ্ধ করে এই বলে, এইসব কথা শুনে সেই নেতারা রেগে আগুন হয়ে গেলেন এবং স্তিফানের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষতে লাগলেন। কিন্তু স্তিফান পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন। তিনি যিশুকে ঈশ্বরের দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখুন, আমি দেখছি স্বর্গ খোলা আছে এবং ঈশ্বরের দক্ষিণ দিকে মনুষ্যপুত্র দাঁড়িয়ে রয়েছে। এতে তারা কানে আঙ্গুল দিলেন এবং খুব জোরে চিৎকার করে একসঙ্গে স্তিফানের উপর ঝাঁপিয়ে পড়লেন। পরে তারা তাকে পাথর মারবার জন্য টেনে শহরের বাইরে নিয়ে গেলেন, আর সাক্ষীরা তাদের উপরে কাপড় খুলে শোল নামে একজন যুবকের পায়ের কাছে রাখল। যখন সাক্ষীরা স্তিফানকে পাথর মারছিল, তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পেতে চেঁচিয়ে বললেন, প্রভু, এদের এই পাপ ধরো না। এই কথা বলে তিনি মারা গেলেন। যিশুর মতো স্তিফানও মিথ্যাদোষী সাব্যস্ত হল, সাক্ষ্যমোড়ের মৃত্যুবরণ করলেন এবং খুনিদের জন্য তার বিরুদ্ধে এই অপরাধের ক্ষমা চেয়ে প্রার্থনা করেন। তাদের এই ধর্মত্যাগকে যদিও উপেক্ষা করা যায় না। আপনার কি স্তিফানের মতো বিশ্বাস আছে? আপনি কি খ্রিস্ট যিশুর জন্য মরতে প্রস্তুত আছেন? আপনি কি ইচ্ছুক হবেন এবং স্তিফানের মতো অনুগ্রহের মৃত্যুবরণ করার সুযোগ দিতে পারবেন? এবং প্রভু যেমন স্তিফানকে মরতে তার শত্রুদের ক্ষমা করে অনুপ্রাণিত করেছেন, স্তিফানের এই খাঁটি উদাহরণ আপনাকে এবং আমাকে উজ্জীবিত করুক স্তিফানের মতো জীবনযাপন করতে এবং স্তিফানের মতো মরতে ইচ্ছুক হতে। স্তিফান তার প্রচার কতটা ফলপ্রসূ হবে
তা না জেনেই মারা যান। স্টিফানের কোনো ধারণাও ছিল না তার বিরুদ্ধে যে বিচারের রায় দিয়েছে তার মন পরিবর্তনে তার প্রচার কতটা অবদান রেখেছে। স্টিফান না জেনেই মারা যান যে পৌলের পরিচর্যার মধ্য দিয়ে অনেক লোক খ্রিস্টের কাছে আসবেন। স্টিফান জানতেন না পৌল এতগুলি মণ্ডলী গঠন করবেন এবং তার পরিচর্যার মধ্যে দিয়ে সুসমাচারের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। প্রেরিত পৌল প্রেরিত 22 অধ্যায়ে কর্তৃপক্ষকে তার সাক্ষ্য দেন। তিনি এই তথ্য উল্লেখ করেন যে স্টিফানের মৃত্যুর সময় তিনি উপস্থিত ছিলেন। এটা স্পষ্ট যে স্টিফানের মৃত্যু এবং যেভাবে স্টিফান মারা যান শৌলের উপর সেটা গভীর প্রভাব ফেলেছিল। স্টিফান না জেনেই মারা যান যে তার মৃত্যুর মণ্ডলীকে জেরুজালেমের আরামায়েস ত্যাগ করে মহান আদেশ পরিপূর্ণ করতে সমস্ত জগতে যাবার জন্য অনুপ্রাণিত করবে, এবং তা এখনো চলছে। এভাবে আমরা বলতে পারি প্রেরিত 7 অধ্যায়ের প্রচার বৃথা যায়নি, তার মৃত্যু বৃথা নয়। তার জীবনের মধ্যে দিয়ে এবং মৃত্যুর মধ্যে দিয়ে যিশু প্রচুর পুত্র এবং কন্যাকে গৌরবে এনেছেন। স্টিফানের পাথর মেরে মৃত্যুর সময় শৌলকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে যখন দুর্নীতিগ্রস্ত বিচারের বিচারক হয়, শৌল, যিনি পৌল নামেও পরিচিত, পরবর্তীতে যিনি প্রেরিত হন, নতুন নিয়মের অর্ধেক বই লেখেন এবং খ্রিস্টীয় বিশ্বাসের ইতিহাসে আজকে পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সুসমাচার হিসেবে দাঁড়িয়ে আছেন। কিন্তু এটা লক্ষ্য করতে খুব খারাপ লাগে যে আমরা তার সাথে যখন পরিচিত হই তিনি তখন স্টিফানের হত্যার অনুমোদন দিচ্ছিলেন। স্টিফানের মৃত্যুর পর যে অত্যাচারে ঢেউ উঠেছিল শৌল সক্রিয়ভাবে তাতে অংশ নিয়েছিলেন। আমরা প্রেরিত 8 অধ্যায় 1 থেকে 3 পদে পড়ি, শৌল সেখানে স্টিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন। সেই দিন জেরুজালেমের খ্রিস্টীয় মণ্ডলীর লোকদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হলো। তাতে প্রেরিতেরা ছাড়া বাকি সব বিশ্বাসীরা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। কয়েকজন ঈশ্বর ভক্ত লোক স্টিফানকে কবর দিলেন এবং তার জন্য খুব বিলাপ করলেন। কিন্তু শৌল সেই মণ্ডলীকে ধ্বংস করবার চেষ্টায় ঘরে ঘরে গিয়ে মণ্ডলীর পুরুষ ও স্ত্রীলোকদের টেনে এনে জেলে দিতে লাগলেন। প্রেরিত 9 অধ্যায়ে আমরা পড়ি যে শৌল জেরুজালেমের বিশ্বাসীদের জেলে ভরেও খুশি ছিলেন না। কিন্তু তিনি যখন শুনলেন যে সিরিয়ার দামেস্কেও বিশ্বাসী আছে, তাদের ধরার জন্য আদেশপত্র আনেন। যখন দামেস্কের পথে সিরিয়ায় যাচ্ছিলেন, তার পুনরুত্থিত খ্রিস্টের সাথে সরাসরি সাক্ষাৎ হয় এবং অলৌকিকভাবে তার মন পরিবর্তিত হয়। পৌল গালাতীয় 1 অধ্যায়ে আমাদের বলেন যে স্বয়ং পুনরুত্থিত খ্রিস্ট হতে সুসমাচার গ্রহণ করে মন পরিবর্তনের সাথে সাথেই তিনি আরবে চলে যান এবং 3 বছর অধ্যয়নে এবং ধ্যানে সময় কাটান। প্রেরিত 9 অধ্যায় 20 থেকে 22 পদে পৌলের বিষয়ে বলে, তিনি দামেস্কে শিষ্যদের সঙ্গে কয়েকদিন রইলেন। তারপরে সময় নষ্ট না করে তিনি ভিন্ন ভিন্ন সমাজ ঘরে এই কথা প্রচার করতে লাগলেন যে যিশুই ঈশ্বরের পুত্র। যারা তার কথা শুনত তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করত, জেরুজালেমে যারা যিশুর নামে প্রার্থনা করে তাদের যে অত্যাচার করত, এ কি সেই লোক নয়? এখানেও যারা তা করে তাদের বেঁধে প্রধান পুরোহিতদের কাছে নিয়ে যাবার জন্যই কি সে এখানে আসেনি? শৌল কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠতে লাগলেন এবং যিশুই যে মসীহ তা প্রমাণ করলেন। এতে দামেস্কের জিহুদিরা বুদ্ধিহারা হয়ে গেল। অবশেষে পৌল প্রেরিতদের সাথে দেখা করতে জেরুজালেমে ফিরে আসেন। অনেকেই তাকে আসতে দিতে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু বার্নবা তাকে তাদের কাছে নিয়ে যান এবং পরিচয় করিয়ে দেন। তার মধ্যে পৌলের শক্তিশালী প্রচার এবং হেলেনিস্টিক এবং অন্যান্য জিহুদদের মধ্যে তার প্রভাব সম্পর্কে বিস্তারিত বলেন। এটা একটা চক্রান্ত, কারণ পৌল একজন রব্বী এবং তার যেসব পরিচয়পত্র আছে তা জিহুদীদেরকে অনুপ্রাণিত করতে পারে। তিনি শাস্ত্রের স্বনামধন্য পণ্ডিত, তার সময়ের অন্যতম একজন মহান জ্ঞানী মানুষ। জিহুদি রব্বী এবং জিহুদি নেতাদের উপর প্রভাব ফেলতে তিনি একজন আদর্শ ব্যক্তি, কিন্তু ঈশ্বর তাকে তার পরিবর্তে পরজাতীয়দের কাছে পাঠালেন। এটা অনেকটা অশিক্ষিত জেলে পিতর, জাকব এবং যোহনের মতো, যাদেরকে ঈশ্বর জিহুদীদের মধ্যে পরিচর্যা করতে বেছে নিয়েছেন। তাদের ঈশ্বরের অসীম প্রজ্ঞার উপর নির্ভর করতে হতো। আমরা এখন শেষ করতে এসে আমরা মনে রাখব যে ঈশ্বর যীশু খ্রিস্টের ঘৃণাকারী এবং অত্যাচারী তার্যের শৌলকে পরিবর্তন করেছেন, মহান পৌল বানিয়েছেন।
আপনার জীবনও বদলাতে পারেন এবং তার গৌরবের জন্য ব্যবহার করতে পারেন। পৌলের গল্প পড়ুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবন যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করেছেন কি না।